স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের মধ্যে তালাবন্ধ করে আটক রাখার প্রতিবাদে পথে নামল রাজ্যের শাসক দল। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লক মহিলা তৃণমূলের উদ্যোগে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিন পাহাড়িপুকুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে কয়েক কিলোমিটার পরিক্রমা করে বটতলা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এরপরে বটতলাতে এগরা রামনগর রাজ্য সড়কের ধারে প্রতিবাদ সভা আয়োজিত হয়। তাতে শতাধিক মহিলা তৃণমূল কর্মী ও সমর্থকেরা সামিল হন। জুমকি অঞ্চল তৃণমূলের দাপুটে নেতা ও প্রাক্তন উপপ্রধান উদয় শঙ্কর সর জানিয়েছেন, জুমকি গ্রাম পঞ্চায়েতকে বিজেপি তাদের নিজেদের পার্টি অফিসে পরিণত করেছে। রাতেও পঞ্চায়েত অফিস খোলা রেখে সামনে হই হুল্লোড় চলে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অপমান আমরা মেনে নেব না। আগামী দিনে বিজেপির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন উদয় শঙ্কর সর। তৃণমূলকে কটাক্ষ করতে একেবারেই দেরি করেননি গেরুয়া শিবির। এগরা ২ মণ্ডলের বিজেপি সভানেত্রী সুমনা মাইতি কর জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েত অফিস তো ৫টায় বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তৃণমূলের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রাত ৭টা পর্যন্ত সেখানে কি করে, এটাই আমার প্রশ্ন। তিনি আরও জানিয়েছেন, যেহেতু জুমকি অঞ্চল বিজেপি জিতেছে, তাই তৃণমূল পরিকল্পিতভাবে বিজেপিকে বদনাম করছে। আমরাও প্রস্তুত রয়েছি। কিন্তু এ প্রসঙ্গে জুমকি গ্রাম পঞ্চায়েতের প্রধান সত্যেন দাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত বুধবার জুমকি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে স্বনির্ভর গোষ্ঠীর ৫ জন মহিলা সংঘের কাজ করছিল। কাজ করা অবস্থায় স্বনির্ভর গোষ্ঠীর ওই মহিলাদের গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের মধ্যে রেখে তালা বন্ধ করে চলে যায় স্থানীয় জুমকি গ্রাম পঞ্চায়েতের কর্মীরা। যখন ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পঞ্চায়েতের গেটের মুখে এসে দেখে যে গেট বন্ধ হয়ে গিয়েছে, এরপরেই তারা জুমকি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ফোন করে বিষয়টি জানায়। তারপর প্রধান তাদের জানায় যে ভুলবশত হয়েছে, আপনারা থাকুন, আমরা সময় মতন তালা খুলে দেব। এই ঘটনা জানাজানি হওয়া মাত্রই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। জুমকি অঞ্চল তৃণমূল নেতা উদয় শঙ্কর সরের নেতৃত্বে রাতেই জুমকি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখান। বেশ কয়েক ঘন্টা ধরে চলে বিক্ষোভ। অবশেষে গেটের তালা খুলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বাইরে বেরোনোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় এলাকায়। এরই প্রতিবাদে এদিন মহিলা তৃণমূলের উদ্যোগে জুমকিতে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এটা হচ্ছে গোটা রাজ্যের ধিক্কার। আমরা পঞ্চায়েত ব্যবস্থা থেকে এই অবস্থা কোনোদিন দেখিনি, যেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীদের মায়েদের নিজেদের পাড়ে দাঁড়ানোর জন্য যে সুযোগ সুবিধা সংঘর মেয়েদেরকে দিচ্ছেন, সে জায়গায় সংঘর মেয়েরা তাদের কাজকর্ম করতে গিয়ে জুমকি গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি তার বিজেপির ক্যাডার দ্বারা পরিচালিত হয়ে তিনি ৫ জন মহিলাকে ভিতরে রেখে তালা মেরে রাখেন এবং সেটা সন্ধ্যা ৭টার পরে তাদেরকে পুনরুদ্ধার করা যায়। এই মহিলাদের যদি কোনো কিছু হতো, আজকে বিজেপি নামক প্রধান এবং তার ক্যাডাররা আজকে কোন জায়গায় পৌঁছাতো। এবং সেই যে ৫ জন মহিলা ছিল, সেই ৫ জন মহিলার মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ে এবং হতাশ হয়ে পড়ে। প্রধানকে ফোন করে যাচ্ছে, ফোন তুলছে না। অনেকক্ষণ পরে ফোন তুললেন, বললেন আমি আমার সময় মতন যাব, এবং প্রথম ক্যাডার বাহিনীদের পাঠিয়ে দেন। তারপরে তিনি এসে বলেন এমন কোনো অসুবিধা হয়নি। একটা মেয়ে যিনি নিজেকে সেন্সলেস হওয়ার উপক্রম হয়ে গেছিলেন, যদি সেই মেয়েটা যদি কিছু হতো, সে তো কারু ঘরে মেয়ে, কারু ঘরে বোন, কারু ঘরে স্ত্রী। আজকে বিজেপির প্রধান তার যোগ্য জবাব দিতে পারতেন সেই মেয়েটার। ধিক্কার জানাই এই রকম প্রধানকে।
বলছি বিজেপি নেতৃত্ব দাবি করছে যে 5টা পর্যন্ত পঞ্চায়েত অফিস খোলা থাকে, তাহলে 7টা পর্যন্ত এসএসজি গ্রুপের মেয়েরা পঞ্চায়েতে কি করে? তিনি বন্ধ করে নিয়ে গেছেন 4:40-এ। পঞ্চায়েত তালা বন্ধ অবস্থা 4:40 থেকে 50-এর মধ্যে বন্ধ করে নিয়ে চলে গেছেন। আর বিজেপির ওই প্রধানকে বা ওই ক্যাডারদের আমি বলতে চাই, পঞ্চায়েত অফিস প্রশাসনিক অফিস, সেখানে পার্টি অফিস নয়। বিজেপির ক্যাডাররা রাত 12টা পর্যন্ত অফিস খোলা থাকে। আমার প্রথম প্রশ্ন, ওনারা যে অভিযোগ করছেন অফিস আওয়ার হচ্ছে 5টা অবধি, ওনারা 6টার সময় কি করছিলেন ততক্ষণ অবধি? প্রথম প্রশ্ন আমার। ওনারা যে বলছেন তালাবন্ধ অবস্থায়, আমাদের বিজেপির কর্মীরা তো কেউ করেনি, প্রধান সাহেবও ছিলেন না এখানে, অফিস বন্ধ করেছেন, অফিসটা 6টার সময় অফিস বন্ধ করেছেন, বেরিয়ে গেছেন। তো এখানে তো দ্বিতীয় কোনো প্রশ্ন জাগে না, ইচ্ছাকৃত তো কোনো কিছু নয়, অনিচ্ছাকৃত। আর ওনারা যে থাকবেন সেটা কি প্রধান সাহেবকে জানিয়েছিলেন 5টার পরে যে ওনারা অফিসে থাকবেন? সেটা কি প্রধান সাহেবকে ইনফরমেশন দিয়েছিলেন যে আমরা আরো কিছুক্ষণ থাকবো, আমাদের থাকতে দেওয়া হোক, সেই পারমিশন কি নিয়েছিলেন ওনারা? তারা অভিযোগ করছেন যে এখানে তারা তৃণমূল করেন বলেই কিন্তু তাদের প্রতি ব্যবহার করা হচ্ছে। এটা ভুল কথা। তাহলে এতদিন অবধি আমরা কোঅপারেট করছি কি করে? ওনাদের সঙ্গে তো কোনো মিসবিহেভ হয়নি। এর আগে ওনারা আমাদের কাছ থেকে যখন দেরি হয়েছে প্রধান সাহেবকে বলে সময় চেয়েছেন, কিন্তু কালকে ওনারা করেননি। তার মানে ওনাদের অভিসন্ধি কিছু খারাপ ছিল। এখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওনারা এই সিচুয়েশনটাকে ক্রিয়েট করার জন্যই জিনিসটা করেছে। আগামী দিনে কিন্তু লাগাতার পঞ্চায়েতে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। আমরা বিজেপি, ভারতীয় জনতা পার্টি, আমরা তা সর্বতভাবে প্রতিরোধ করার চেষ্টা করব। ন্যায়ের পথে চলি, আমরা ন্যায়ের মতনই বিচার পাব। আপনার নাম? সুমনা মাইতি কর, ডিগনিশন মহিলা মোর্চার সভানেত্রী, এগরা 2 নম্বর মণ্ডল। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদূত বসান তমলুক, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।